আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেইন। সো অনেকদিন পর দেখা। সো প্রথম আজকের টপিকটা হলো যে এসএসসি 26 ব্যাচ কমার্সে কামব্যাক প্ল্যানটা কী হওয়া উচিত। ভাইয়া, আমি তো 26 ব্যাচ কমার্সে পড়াশোনা করি, কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা বছর ওয়েস্ট করছি। আমার এখনও অনেক পড়াশোনা বাকি আছে। সো আমার কি খুব বেশি দেরি হয়ে গেছে? না, তোমার এখনও দেরি হয় নাই, বিকজ তোমার এখানে 1 ইয়ার টাইম আছে। সো আই বিলিভ ফর বিজনেস স্টাডিজ স্টুডেন্টস 1 ইয়ার ইজ প্রিটি এনাফ। সো আজকে আমরা জানবো যে নেক্সট 1 ইয়ারে তোমার কামব্যাক প্ল্যানটা কেমন হওয়া উচিত। সো লেটস স্টার্ট দ্য ভিডিও এগেইন। সো প্রথমটা হলো ভাইয়া, রিয়েলিটি চেক দাও। তুমি একটা রিয়েলিটি চেক দাও। এখন রিয়েলিটি চেক বলতে কি ভাইয়া, তুমি 1 ইয়ার চলে গেছে, তুমি লাইক বিলিভ করো হ্যাঁ যে ভাইয়া তোমার পড়াশোনা কিছু হয় নাই, তুমি 1 বছরে কোনো কিছু শেষ করতে পারো নাই, তোমার সিলেবাস অলমোস্ট ইনকমপ্লিট। হ্যাঁ, তুমি অনেক টাইম নষ্ট করছো। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি, আইসিটি যাই আছে, ইটস লাইক 80 to 90%, অনেকের ক্ষেত্রে 60 থেকে 70% বা 50% প্লাস সিলেবাস এখনও বাকি। মানে তোমার পড়াশোনা অনেক বাকি, অর্ধেকই বেশি বাকি। ঠিক আছে? সো তোমার এখনও পড়াশোনা কিচ্ছু হয়নি। বাট অনেকে এমনও আসো আবার অ্যাডমিশন নিয়ে হাইপ ছিল ফার্স্ট ইয়ার, ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, জগন্নাথে পড়বো, হ্যাঁ জাহাঙ্গীরনগরে পড়বো, এটা হাইপের মধ্যে ছিল। কিন্তু এই যে একটা অ্যাডমিশনের বা কী বলে এটাকে, যে ইউনিভার্সিটির ড্রিম দেখা ভালো, কিন্তু পড়াশোনা কিছু এখানে করতে পারো নাই। তোমার এসএসসি শেষ হয় নাই, অ্যাডমিশনের দূরের কথা। সো প্রথম কথা হলো এটাই তোমার অবস্থা এখন অবধি। তুমি কনফিউজড, তুমি এখনও ঘুম থেকে ওঠো, খাওয়া দাওয়া করো, আবার ঘুমাও, মোবাইল ইউজ করো, আবার ঘুমাও, এভাবে তোমার দিন চলে যাচ্ছে। সো দিস ইজ ইউর রিয়ালিটি, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। বাট এখন যদি আজ থেকে যদি তুমি শুরু করো, তোমার এটা কিন্তু ইমপ্রুভ করা, একটা টপ 10 রেজাল্ট করা এসএসসিতে খুবই সম্ভব। সো তোমার প্রথমে তোমার রিয়ালিটি চেক দিলাম, হ্যাঁ তুমি বুঝতে পারলে তোমার সিচুয়েশন। সেকেন্ডলি হইল ভাইয়া, রিয়েলিটি চেক সবাই খায়। হ্যাঁ, আমারও কিন্তু এমন সময় ছিল যে একটা টাইম পর হুট করে পড়াশোনা হচ্ছিল না। সো এখান থেকে আবার কাম ব্যাক করা লাগছে। সো এখন কেমনে করতে পারো? প্রথম বিষয়, তুমি দেখো তোমার টাইম ম্যানেজমেন্ট খুবই জঘন্য। হ্যাঁ, তুমি ভালোভাবে টাইম ম্যানেজ করতে পারো না। টাইম ম্যানেজমেন্ট মানে কি, তোমার লাইফে এখন যাই সমস্যা আছে, তোমার পড়াশোনা হচ্ছে না, তোমার ঠিকমতো খাওয়া দাওয়া হইতেছে না, ঠিক টাইমে কিছু হইতেছে না, বিকজ অফ তোমার টাইম ম্যানেজমেন্ট খুবই ওর্স্ট। ঠিক আছে? সো তোমার প্রথম টাইম ম্যানেজমেন্ট ভালো করতে হবে। তাইলে কিন্তু একটা রুটিন, দুটো ওয়েতে টাইম ম্যানেজমেন্ট ভালো করা যায়। একটা রুটিন মেনটেন করা, আর একটা হলো লাইফ থেকে সবগুলা শিটস ডিলেট করা। এখন ভাইয়া, রুটিন বানানো মানে কি ভাইয়া, তুমি হলে স্টুডেন্ট, তো তোমার প্রথম কাজ হলো পড়াশোনা করা, রাইট? রাইট, এটা হলো তোমার একদম ফরমোস্ট ডিউটি। এটা ঠিক রাখার পর দুনিয়ায় যা আছে তা। সো তোমার একটা রুটিন বানাও, যে তুমি ডেইলি কতগুলো সাবজেক্ট পড়বা, কতগুলো পড়বা না, হ্যাঁ কী করবা, একটা রুটিন মেনটেন করো। হ্যাঁ, ফর দ্য 21 days, আমি মনে করি 21 দিন মিনিমাম, ম্যাক্সিমাম 30 দিন একটা তুমি রেগুলারলি কিছু করতে পারো, এটা ডিসিপ্লিন ওয়েতে তোমার কিন্তু হ্যাবিট হয়ে যায়। আমার ক্ষেত্রেও হয় এটা, 21 days আমার ক্ষেত্রে হয়, 21 to 2 days। তো একটা রুটিন বানাও যে অ্যাকাউন্টিং সপ্তাহে কদিন পড়বা, ম্যানেজমেন্ট কদিন পড়বা, মার্কেটিং কদিন পড়বা, স্ট্যাটিস্টিক্স কদিন পড়বা, বাংলা কতদিন পড়বা, ইংরেজি কতদিন পড়বা, একটা রুটিন মেনটেন করো। তোমাকে হেল্প করবে এটা যে টু গেট আ গুড রেজাল্ট, টু বি ডিসিপ্লিনড। রুটিন বানানো হইলো, ঠিক আছে। সেকেন্ড কাজ, ফর দ্য নেক্সট 1 ইয়ার ডিলিট অল দ্য শিটস। অনেকে এমন নেটফ্লিক্স থাকতে পারে, বা অনেকে হইলো ঘন্টার পর ঘন্টা, 10 ঘন্টা 8 ঘন্টা তুমি কাজ করো, মোবাইল স্ক্রিনে যাও, ডেলি কত ঘন্টা মোবাইল তুমি ইউজ করো, দেখো দরকার নাই ভাই। তুমি চান্স না পাও কোথাও, তুমি যদি ভালো রেজাল্ট না করো, তোমার কি খবর নিবেও না। তো একটা বিষয়, একটা এক্সাম তুমি নিজেকে নিয়ে দাও যে তুমি আজকে দরকার, আজকে এই ভিডিও দেখার পরে ফর দ্য নেক্সট 24 আওয়ার্স কাউকে নক দিবা না, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করবে না, ইনস্টাতে কোনো পোস্ট করবে না, লিটারেলি তুমি একদম চুপচাপ থাকবা। দেখবা তোমার ফ্যামিলি মেম্বার্স বাদে তোমার খবর কেউ নেয়ও না। এটাই সত্য, বিকজ তোমার এখানে কোনো আইডেন্টিটি নাই। হ্যাঁ, তোমার কোনো আইডেন্টিটি নাই, তুমি কোনো ভ্যালু দাও না। যতক্ষণ তুমি খবর নাও, তোমার খবর মানুষ নেই। সো এটা তো, আচ্ছা ভাই দেবো, অনেকের মানবা না। সো তুমি একটা কাজ করতে পারো, 24 আওয়ার্স তুমি একটা এক্সাম তুমি নিজেকে দিতেই পারো। দেখবা তুমি কেমন আসো, এটা অবধি কেউ জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, ওকে। তো এটার মিনিং হইলে তুমি ভ্যালুলেস,
এটা অ্যাকসেপ্ট করো। সো নিজেকে ভ্যালুটা বাড়াও। হ্যাঁ, ওকে। সো ভ্যালু বাড়ানোর প্রথম কথা শিটস, এই শিটগুলো ডিলিট করো। এই যে সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, প্রাইম, যেগুলো তুমি দেখো, ওটিটি প্ল্যাটফর্মগুলো বলো, এগুলো থাকলে ডিলিট করো। এটা হচ্ছে বিগেস্ট শিটস রাইট নাও। মোবাইল ইউজ করতেছো, ফেসবুক, ফেসবুক তুমি ইউজ করো অনেকেই, বাট তুমি আজাইরা কোনো কারণ স্যার রিলসের পর রিলস দেখতেছো, কোনো কাম আছে এগুলা? নাই তো। আমি আচ্ছা তুমি বলছো ভাই দেখি না একটু, না তুমি যেহেতু অলরেডি এডিক্টেড তুমি রিলসের প্রতি, ফেসবুকে, তুমি এখন আটকাবে না। তুমি এই যে তোমাকে হবে না, তুমি 1-2 ঘন্টা দেখলে হবে না, তোমাকে ফর দ্য নেক্সট 1-2 উইকের জন্য অ্যাটলিস্ট ফেসবুক বন্ধই করে দেওয়া উচিত। আমি বলতেছি তোমার, ঠিক আছে? হ্যাঁ, তুমি ভাই তাহলে দেখবো করতে ইউটিউব থেকে দেখো, আমাদের সবগুলো ভিডিও ইউটিউবে পাওয়া যায়। আমাদের ক্লাসগুলো করতে ফেসবুক লাগে না, আমাদের ক্লাসগুলো করতে তোমার অ্যাপস আছে, আমাদের ক্লাসগুলো করতে ইউটিউবস আছে। হ্যাঁ, ঠিক আছে? তুমি ডিস্ট্রাকশানটা একটু কমাও। সো তুমি তোমার এইসব ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ লাগে, সো হোয়াটসঅ্যাপটা ইউজ করো, বা সব রিলস, টিকটক, এগুলো সব অফ করে দাও, দরকার নেই এটা, ঠিক আছে? এখন তো লাইফ থেকে শিটসগুলো কমাও। অনেকে আবার আছে যে ঘোরাফেরা করো অনেক বেশি, বাইরে বাইরে থাকে, এটাও কমাও। সো লাইফে যতগুলো শিটস আছে ওই শিটগুলো আগে বন্ধ করো। যতক্ষণ তুমি ওই শিটগুলো বন্ধ করতে পারবে না, তোমার কিন্তু ইমপ্রুভ হবেই না। কারণ তুমি শিট বন্ধ করতে না, রুটিন তুমি কেমনে মেনটেন করবা? তুমি রুটিন বানাইলা, তুমি বানাইটা ডিসিপ্লিন হইতেই পারবে না, বিকজ তোমার লাইফে এত এত শিট ভাই। কিভাবে একটা মানুষ ঘন্টার পর ঘন্টা লিটারেলি ফেসবুক চালাইতেছে 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 চালাইতেছে, তার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি মানে কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। সে লাইক ডে বাই ডে নিজের মেধা নষ্ট করতেছে, সময় অপচয় করতেছে, তার মধ্যে কোনো ধরনের ভালো খারাপ লাগা নাই, তার সময় চলে যাচ্ছে, তার কোনো খেয়াল নাই। একটা মানুষ কিভাবে এতটা শিটস হইতে পারে আমি জানি না। তোমাদের মতো যারা 17-18-20 ঘন্টা প্লাস মোবাইল ইউজ করতেছো, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইউ গাইস আর ডুইং। দরকার নাই। তুমি যদি কালকে তুমি দেখো এক্সাম দিয়ে নিজেকে একটা 24-48 আওয়ার্স তুমি কাউকে নকই দিও না, তোমার খবর কেউ নিবে না। ইটস ট্রু, বিকজ তোমার কোনো ভ্যালুই তুমি দিচ্ছ না কাউকে, সোসাইটিকে তুমি কোনো ভ্যালুই দিচ্ছ না। তোমার না কোনো এক্সট্রা কারিকুলাম আছে না কিছু আছে, ইউ আর ডুইং জাস্ট নাথিং, ইউ আর জাস্ট স্ক্রলিং। সো এগুলা শিটগুলো বন্ধ করো ভাই, হাত জোর করতেছি। দেন একটা রুটিন বানাও, যে একটা দিনে তুমি কটার সাথে পড়বা না পড়বা রুটিনটা বানাও। হ্যাঁ, দেন এটা করতে পারলে দেন তোমার কামব্যাক অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেন এবার তুমি সাবজেক্ট ওয়াইজ কামব্যাক প্ল্যান করো। সাবজেক্ট ওয়াইজ কীভাবে? তুমি অ্যাকাউন্টিং, ভাইয়া আমি তো ফার্স্ট ইয়ার কিছু পড়ি নাই, এখন অ্যাকাউন্টিং কীভাবে করতে পারি? ফাইন, ওকে, তুমি টাইম নাও, ওকে ফাইন। অ্যাকাউন্টিংয়ের জন্য তোমার ধরো তুমি 1 মান্থ নিলা, 1 মান্থ আমি এই 3টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার কমপ্লিট করবো 1 মান্থে। সাপোজ কথার কাছে ধরে নিলাম, টার্গেট সেট করে ফাইন্যান্সে নাও, ম্যানেজমেন্টে নাও, 1 মাসের নাও আগে, একদিনে হুট করে 1 বছর নেওয়ার দরকার নেই। 1 মাসের নাও, 1 মাসের না বলে 1 সপ্তাহ নাও, প্রথমে 1 সপ্তাহ, দেন 2 সপ্তাহ, দেন 1 মাস। প্ল্যান নাও, 1 সপ্তাহ আমি এগুলো করবো, 1 মাসের মধ্যে আমি এগুলো করবো, এগুলো করো, এই পড়াগুলো শেষ করবো। একটা প্ল্যান নাও, খাতা নাও, লিখো, তোমার ডেডলাইনগুলো লিখো। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমি এই চ্যাপ্টার এই মাস শেষ করবো, 1 মাসের মধ্যে শেষ করবো। ফাইন্যান্সে এই চ্যাপ্টার শেষ করবো, কমপ্লিট। শেষ কেন করবা? আমাদের কোর্স আছে ভাই, লেকচার শিট দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, অ্যাডভান্স ক্লাস দেওয়া আছে, এক্সাম দেওয়া আছে, নোটস দেওয়া আছে, টিচার্স আছে, আর কি লাগে? চেক ইট, এটা রিভাইভ কোর্স। যারা এখন কামব্যাক করো নাই, কামব্যাক করার জন্য কোর্সটা, ইউ ক্যান চেক ইট, ওকে? ক্লাস করো ঠিক মতো, তারপর তুমি সাবজেক্ট ওয়াইজ কামব্যাক প্ল্যান করো, সাবজেক্ট ওয়াইজ কামব্যাক প্ল্যানটা করো। কেমন করবা? ডেডলাইন বললাম না, ডেডলাইন নাও একটা, আর ডেলি আমি বলি ভাইয়া অনেককে তোমাকে অনেক কিছু বলবো, আমি বলি ডেইলি পড়াশোনা করতে হয়, ডিসিপ্লিন হইতে হয়। একটা মানুষের একটা কাইন্ড অফ কি আছে যে অ্যাটলিস্ট তুমি ডেইলি, তোমাকে আমি বলি না যে ভাইয়া তুমি 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা, এমন না। একদিনে তুমি 3 ঘন্টা পড়ো, সমস্যা নেই, বাট প্রতিদিন 3 ঘন্টা পড়তে হবে। কিন্তু এমন না যে একদিন 3 ঘন্টা পড়লাম, পরের দিন কিচ্ছু পড়লাম না, এমনটা না।
প্রতিদিন কন্টিনিউয়াসলি একদম একদম কন্টিনিউয়াসলি ডিসিপ্লিন ওয়েতে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চেষ্টা করবা আজকের দিনতে কালকের দিন একটা বেশি পড়া। হয় কি এগুলা আমরা শুধু শুনতেই থাকি, আসলে আমরা ইফেক্টিভলি কাজে লাগাই না। আমরা ও কোডগুলা ওই উক্তিগুলা শুধু মুখেই রাখি, মাথায় রাখি, কাজে কিন্তু অ্যাপ্লাই করি না। প্লিজ অ্যাপ্লাই। আর দেখো না 3 ঘন্টা পড়াশোনা করি, আর এর পরের দিন দেখো না 3 ঘন্টা 10 মিনিট পড়া। চেঞ্জ তুমি নিজে খেয়াল করবা। আরে বলছি না, জাস্ট ফিল ইট, ডু ইট। আগে ফিল ইট দেন ডু ইট। ভালো লাগবে, এটা মজা আছে এটার মধ্যে একটা। সো এটা করলা, সাবজেক্ট ওয়াইজ প্ল্যান করলা, তাহলে তোমার মধ্যে তুমি একটা 1 মান্থের প্ল্যান করো। আমি তোমাকে একদম ইয়ারলি প্ল্যান করো না, 1 মান্থের প্ল্যান করো। 1 মান্থে তুমি অ্যাকাউন্টিং সাবজেক্ট ওয়াইজ প্ল্যান করো। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে ভাইয়া আমি এটা করবো, এটা করবো, এটা করবো। আমাদের কোর্সে যারা আছে তারা জানো আমরা একটা 1 ইয়ার প্ল্যান দেই, কিন্তু একটা 1 ইয়ারে কী শেষ করতে হবে, 1 ইয়ার করতে গেলে 1 মান্থে কী পড়তে হবে, 1 উইকে কী পড়তে হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু আমরা এখানে দিয়ে দিই। সো তোমার জন্য আরও ইজি হয় বিষয়টা, তুমি শেয়ার করতে পারো চাইলে এটা। দেন 1 মান্থ যা পড়লা, দেন রিভিশন দাও। রিভিশন, দিস ইজ দ্য বস, রিভিশন। দেন তুমি এক্সাম দাও। আমাদের কোর্সে এক্সাম আছে ভাই, এক্সাম দাও। রিভিশন ক্লাস আছে, এগুলো করো, এক্সাম দাও। সবই আছে এই কোর্সটার মধ্যে ভাই। দাগানো বই দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, আমাদের সবচেয়ে প্রিমিয়াম যে বইগুলো আছে সবই দেওয়া আছে এখানের মধ্যে। কী ম্যাটেরিয়ালস লাগবে সব আছে। টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, একাডেমিক ক্লাস আছে, টপিক ওয়াইজ ক্লাস আছে। অনেকে বলে ভাইয়া ম্যাথ করতে যায়, ম্যাথ তো আসলে এগুলো অফলাইন লাগে, ম্যাথ তো এগুলো বসে বসে করানো লাগে, অনেক ডিফিকাল্ট ট্রিকি ম্যাথ আছে, অ্যাডভান্স ম্যাথ আছে, সব এখানে আছে, সব চেক করো। তোমার যত টাইপ ওয়াইজ ম্যাথ আছে না অ্যাকাউন্টিং ফাইন্যান্সে, সবই এখানে পাবা উইথ গুড টিচার্স। সো ম্যাথ সলভিং ক্লাস তুমি পাচ্ছ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলা, ইংলিশ সব আছে। সো কাম ব্যাক খুলে এভাবেই করে। সো প্রথমত রিয়েলিটি চেক তুমি দিলাম, তোমাকে টাইম ম্যানেজমেন্ট কেমনি করতে হয় বললাম, শিটগুলো দূর করতে বললাম, সাবজেক্ট ওয়াইজ কাম ব্যাক প্ল্যান করো, তুমি রিভিশন দাও অ্যান্ড এক্সাম দাও। এটাই আপাতত, এগুলো করো। এগুলো করলে ইনশাল্লাহ তোমার এখন দেরি হয় নাই, তুমি করতে পারলে আজকে শুরু করো, ইউ উইল গেট ডে বাই ডে তুমি ভালো থেকে ভালো করবা। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।